তো বন্ধুরা, এই দেখো আমি রান্না করছি। আমি আজকে রান্না করছি কাতলা মাছ পোস্ত। তোমরা কে কী রান্না করছো কমেন্ট করে জানিও। আর কে কে ভালোবাসো কাতলা মাছ পোস্ত খেতে। বাবা, মাছ ভাজা ভাজা করতে গিয়ে তো মাছটা দেখছি উল্টে দাঁড়িয়ে পড়েছে গো। তোমাদের সঙ্গে হয় কি এটা? এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। একটু কালো জিরে, শুকনো লঙ্কা, এবার দেবো একটু পেঁয়াজ। কাতলা মাছের রেসিপি অনেক রকমের হয়, যেমন পোস্ত। আমার বরের এইটা ভীষণ ফেভারেট ওর। অ্যাকচুয়ালি কখনো কখনো আমি শুধু পোস্ত দিয়েই করি, সেখানে কাঁচা লঙ্কা থাকে, সাদা রঙের দেখতে হয়, একটু দই টই এটা সেটা দিয়ে করি, সেটা একরকমের টেস্ট হয়। সর্ষে পোস্ত মিশিয়ে পেঁয়াজ ছাড়াও একটা হয়, সেটাও খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু সব থেকে আমার বরের এইটা বেশি পছন্দ। তো এই রান্নাটা আমারও ভালো লাগে খুব। তো আমি কিভাবে করি তোমরা একটু দেখতে থাকো। পেঁয়াজ তেলে দেওয়ার পরে একটু লবণ দিলেই দেখো পেঁয়াজটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে দিয়ে দেবো আদা রসুন। আমারও অ্যাকচুয়ালি সব থেকে এই রেসিপিটাই বেটার লাগে। অনেক ধরনের করে আমি ট্রাই করে খেয়ে দেখেছি, সব থেকে আমারও এইটা খুব ভালো লাগে। তো এই দেখো এটা দিয়ে একটু কষিয়ে নেব। টমেটোও দেব, দিয়ে দিলাম একটা টমেটো। এই রান্নাটায় মোটামুটি সব মশলাই যায়, ঠিক আছে? খালি যাবে না গরম মশলা। আমি গরম মশলা দিই না গায়ে, কারণ গরম মশলাটা দিলে আমার মনে হয় যে পোস্ত আর পোস্তের স্বাদটা পাওয়া যায় না। আবার অনেক সময় দিয়েও থাকি। দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ লঙ্কা তো আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি, ফোড়নে একটা দিয়েছি। তো এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব, সাথে একটু জল দিয়ে দেব, ভালো করে কষবো। এই যে মশলা হয়ে যাওয়া মানেই তেল ছেড়ে দেওয়া। এবার আমি জল দিয়ে দেব। সবাই এটাই ভাবছো তো সর্ষে পোস্ত, তাহলে জল দিয়ে দিল। সর্ষে পোস্ত কখন দেব একটু দেখতে থাকো। জলটা নিজেদের পরিমাণ মতো দিয়ে নিও, যে যতটা ঝোল রাখতে চাও, কারণ কাতলা মাছ অনেকটাই টেনে যায়। তাই আমার যতটুকু দরকার আমি সেটুকু দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দিও। এই যে ঝোল ফুটে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে তারপরে আসবে আমার সর্ষে পোস্ত দেওয়ার পালা। তো এই দেখো হয়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত। সবাই ভাবছো না এটা আবার কেমন হবে? দারুণ হয়। সর্ষে আর পোস্তর যে স্বাদটা এই সময় যদি দাও তবেই তোমরা কিন্তু পাবে। আর সাথে দেব এই যে কাঁচা লঙ্কা। আর একটু পরে, একটু মানে 2-3 মিনিট হোক, তারপরে একটু দেব মানে কি দেব সেটা তোমরা দেখতে পাবে, দাঁড়াও। তো হয়ে গেছে। এই দেখো লাস্ট ফিনিশিংয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, তারপরে দেব একটু কাঁচা ধনে পাতা। ব্যাস হয়ে গেল আমার রান্না। এবার 1 থেকে 2 মিনিট হলেই আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, আমি এখন টার্ন অফ করে দিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি সার্ভ করে আর কি কি রান্না করেছি সেটাও দেখাচ্ছি। তো এই যে এখানে হচ্ছে মাছের তেল ভাজা। কে কে পছন্দ করো বন্ধুরা তোমরা মাছের তেল ভাজা খেতে? আমার যে খুব পছন্দের তাও না, আবার অপছন্দ করি তাও না। এই তেলটা আজকে খুব ভালো ছিল। তোমাদের দাদাভাই যখন মাছটা নিতে গেছিলো, তো ও কিন্তু কিছু বলেই নি, বাঙালি মার্কেট থেকে নেওয়া, তো তারাই ভরে দিয়েছে বাড়িতে এসে। ও জানতো না যে তেলটা দিয়ে দিয়েছে। তাহলে নানা দেখেই খুব সুন্দর লাগলো, তো এটাকে কেন ফেলে দেবো, চলো এটা একটা সুন্দর করে একটা রেসিপি টাইপের বানিয়ে নিই। তো আমি ভাজা করেছি এটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি কিন্তু একটু যেমন বিয়ে বাড়িতে বানাই না, একটু সব রকম মশলা, যেমন গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা, আদা রসুন সব কিছু একসাথে দিয়ে এটাকে বসিয়ে আমি ধিমে আছে, মানে ধিমে আঁচ আর কোথায় পাবো, যাই হোক গ্যাসের স্লো ফ্লেম করে এটাকে আমি ভেজে নিলাম। তো অলমোস্ট হয়ে এসছে। তো এটা আর একটু পরেই হয়ে যাবে, আর 2-3 মিনিট রাখবো, হয়েই এসছে এটা। আর সাথে এই যে একটা ভর্তা, ভর্তা টাইপের বানিয়েছি। আর ভাত তো হয়ে গেছে রেডি, ভাত রেডি হয়ে গেছে। এই আজকের মেনু, এটা আমি শিফট করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চলে এসেছি আমার স্পেশাল, দেখো তোমরা দেখে নাও রান্না, যেটা যেটা আজকে বলেছি। তো চলো তোমরা একবার হলেও করে দেখবে এই রেসিপিটা, জাস্ট অসাধারণ লাগবে বন্ধুরা। তো খাওয়া যাক। সাথে আমি একটু নিয়েছি তেল ভাজা, আর কেমন লাগে বলছি।
আমি ভাবলাম হয়তো তেতো লাগবে, কিন্তু একদম তেতো নয় বন্ধুরা, দারুণ টেস্টি আছে। চাটনিটা দারুণ হয়েছে। সব থেকে আগে তোমাদের মাছের টেস্টটা বলি, কারণ আমার খেতে অনেকটাই টাইম লাগবে। আমি নিয়েছি মাছের পেটি। কাতলা মাছের পেটিটা আমার ভীষণ পছন্দ। তো এই যে সাথে দিয়েছি গ্রিন চিলি। চিলিকে খাবে চিলি। তো বলছি আমি সবগুলোই টেস্ট করে বলছি, তারপর আমি ধীরে সুস্থে আরামসে খাচ্ছি। নাইলে তোমরা বলবে যে তুমি খেতে আছো, আমাদের খিদে পেয়ে যাচ্ছে খাবার দেখে। জাস্ট ওয়াও বন্ধুরা, দারুণ হয়েছে টেস্টি। আমার তো এরকম দারুণ লাগে, সাথে কাঁচা লঙ্কা, আর জাস্ট অসাধারণ লাগলো বন্ধুরা। তো সবাই পাশে থেকো, সাথে থেকো। আর এই ভিডিওটা, এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আমি আরও নিয়ে আসবো নতুন নতুন রেসিপি, নতুন পুরনো যেটাই তোমরা নাম দেবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।